স্ট্রিট পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ডক্টর এস ঘোষ অর্থোপেডিক সার্জন এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে। তো এটা কোনো রোস্টিং ভিডিও নয়, হয়তো তোমরা আশা করি সবাই জানো কম বেশি যে আর.জি. কলেজের ব্যাপারটাকে নিয়ে কথা বলতে এসেছি। এতদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার কিছু পার্সোনাল সমস্যা ছিল, সেই জন্য ভিডিও দিতে পারিনি। সেটা তোমার সঙ্গে নাই বা শেয়ার করলাম। এবার আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ 15ই আগস্ট, ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা কি আদৌ স্বাধীন? না, আমরা ছেলেরা স্বাধীন হতে পেরেছি, কিন্তু আমাদের মা বোনরা স্বাধীন হতে পেরেছি কি আজও? কিছু জানোয়ার লোকের জন্য তারা আজ পরাধীন। তারা আজ রাতের বেলা একা একা বেরোতে ভয় পায়, তারা একা একা বাসে ট্রেনে যেতে যাতায়াত করতে ভয় পায় কিছু জানোয়ার লোকের জন্য। তো আজ আমি আর.জি. কলেজের ঘটনাটাকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা ভিডিওতে নাম নিতে পারি না, তো দিদিটাকে আমরা অভয়া বলেই সম্বোধন করব। তোমরা হয়তো কম বেশি সবাই জানো 9ই আগস্ট 7:30টায় দিদির মৃতদেহটা আর.জি. হসপিটালের সেমিনার রুমে পাওয়া যায়। তার শরীরে ছিল অসংখ্য ক্ষত চিহ্ন। তাকে অর্ধনগ্ন অবস্থায় আর.জি. হসপিটালে তাকে পাওয়া যায়। তার মৃতদেহটাকে টানা 36 ঘন্টা ডিউটি করে গিয়েছিল সেমিনার রুমে রেস্ট নিতে, কিন্তু সকাল 7:30টায় সেমিনার রুম থেকে তার এই মৃতদেহটা পাওয়া যায়। দেখা যায় যে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে। কোনো কিছু তদন্ত না করে পুলিশ জানিয়ে দিয়েছে যে মেয়েটি সুইসাইড করেছে। লড়কি নে সুইসাইড কর দিয়া হ্যায় ये খবর আই হ্যায় হসপিটাল। এবং আর.জি. কলেজের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ উনি লিখেছেন যে একা তার নাকি সেমিনার রুমে যাওয়া উচিত হয় না। এক প্রকার তিনি বলতে চেয়েছেন যে এই অভয়া খুনের পিছনে এই অভয়া নিজেই দায়ী। না ভাই, এরকম বিজ্ঞ বিচিদেরকে কে প্রিন্সিপাল বানায়? এই দুর্নীতির জন্য দুবার কলেজ থেকে ট্রান্সফারও হয়েছিল, তারপর আবারও চলে এসেছে। বরং রাজনীতির হাত। চলো এই ডক্টর সন্দীপ ঘোষের কিছু আমরা কাণ্ড শুনে নিই। সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও বিতর্কে ঝড় তুলছে। ডাক্তারবাবু একসময় বারাসাতে মল্লিক বাগানে থাকতেন, সেখানে নার্সিং হোমে প্র্যাকটিস করতেন, বাড়িতে প্রাইভেট চেম্বারও করতেন। কাজেই পাড়ায় পরিচিত মুখ ছিলেন তিনি। বাসিন্দাদের অভিযোগ সদ্য মাহোয়া স্ট্রিট পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ডক্টর এস ঘোষ অর্থোপেডিক সার্জন এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন। সেই অবস্থায় তাকে প্রচন্ড পেটে লাথি মারে। যে নিজের বইয়ের পেটে লাথি মেরে সেলাই ফাটিয়ে দিতে পারে, সে আর অন্যের মেয়ের মৃত্যুতে শোক পালন করবে কিভাবে? অভয়ার এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য সঞ্জয় নামক এক বিজ্ঞ বিচি সিভিক পুলিশকে ধরা হয়। সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। এর আরো ভাব পুলিশ ভাব, সিভিক পুলিশ হয়ে পুলিশের মতন ভাব। আর.জি. কলেজে ইনি যে কোনো রুমে ঢুকে যেতেন। এনার তো বড় বড় নেতাদের সাথে উঠা বসা, এর এত বড় হাজ রাজনীতি। সিসিটিভি ফুটেজে এনাকে দেখতে পাওয়ায় সব দোষ এনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। নির্যাতিতার জমির ভেতরে 150 গ্রাম বীর্য মিলেছে। কি বলা হয়েছিল? মেয়েটা নাকি আত্মহত্যা করেছে। লড়কি নে সুইসাইড কর দিয়া হ্যায় ये খবর আই হ্যায় হসপিটাল। তাহলে কি 150 গ্রাম বীর্য উড়ে চলে এলো? আবার জানা গেছে যে 150 গ্রাম বীর্য কোনো একজনের হতে পারে না, এর সঙ্গে আর 8-10 জন সামিল আছে। 50 গ্রাম বীর্য এক ব্যক্তির হতে পারে, যে সেরাতে তরুণীর উপর এক নয় একাধিক জন। কি এটা শুনে গায়ের রক্ত গরম হয়ে গেল না? এই রক্তকে ঠান্ডা হতে দেবে না, ঠান্ডা হয়ে গেলেই সব ধামাচাপা পড়ে যাবে। এর বিচার আর হবে না যদি শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। এর বিচার আমরা চাই। আজ এই দিদিটার সাথে হয়েছে, কাল তোমার আমার মা বা বোনের সাথে হবে না, তার কি গ্যারান্টি আছে? কে গ্যারান্টি দেবে? মানুষ কতটা জানো আর শোরের বাচ্চা হলে এরকম কাজ করতে পারে? এই সময় যার কাছে সেই জানে। অভয়ার মা কেঁদে কেঁদে বলছে যে আমার মেয়েকে খুন করা হয়েছে। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। আমার মেয়েটা চলে গেছে, ও তো রিটার্ন আসবে না। আমার মেয়েটা জনগণের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি দিয়ে দিয়েছে। আমি সবার পা ধরছি, আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে। আমার একমাত্র মেয়ে চলে গেছে, কেউ বুঝতে পারবে না সেই ব্যাপারটা আমার যেটা হবে। দিদি আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কিন্তু আমাদের ঘরের লক্ষ্মীগুলোকে সেভ করতে পারছে। যারা আমাদের জীবন বাঁচায় তাদের সাথে এরকম হচ্ছে, তাদেরই জীবন চলে যাচ্ছে, তাও আবার কিভাবে? ধর্ষণ আর খুন হয়ে। এটা কি মানা যায়? এর বিচার আমরা চাই। অভয় আর বাড়ি ফিরবে না, সেটা আমরা সবাই ভালো করেই জানি, কিন্তু তার প্রতি যে অন্যায় হয়েছে, যারা এই অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই। এরকম ঘটনা তো ঘটতেই থাকে। এরকম ঘটনার বছরে আমরা 3-4 বার সম্মুখীন হই, কিন্তু কিছু ক্ষমতাশালী লোকের হাতে পড়ে সেই কেসগুলোর ধামাচাপা পড়ে যায়। সেই কেসের কোনো মূল্যই থাকে না আর। দু চোখে রক্তক্ষরণ, এটা লাঞ্ছনার কারণ হয় না বোধহয়। রক্তক্ষরণ, কোটে আঘাত, এটা লাঞ্ছনার কারণ বোধহয় হয় না তৃণমূল কংগ্রেসের জন্য। ঘাড়ে আঘাত, ঠোঁটে আঘাত, মুখে রক্তক্ষরণ, দু চোখে রক্তক্ষরণ, পেটে আঘাত, যৌনাঙ্গে রক্তক্ষরণ, বা পায়ে আঘাত, এগুলো সন্দীপ বাবুদের লাঞ্ছনার কারণ নয় বোধহয়। ডান হাতের অনামিকায় আঘাত, বা পায়ের গোড়ালিতে আঘাত, এতগুলো আঘাত
মাল্টিপল ইনজুরি এবং সেই ছি শালা শহরের বাচ্চা তোকে যদি সামনে পেতাম না তোর কন্ড কেস কেটে না ভেজে পর তোকেই খাইয়ে দিতাম। এর আমরা বিচার চাই, এই শহরের বাচ্চাগুলোর যেমন উপযুক্ত শাস্তি হয় এটাই আমরা চাই, এটাই আমরা আশা করি প্রশাসনের কাছ থেকে। তোমরা বলো না আমরা নারী, আমরা সবই পারি, তোমরা কিচ্ছু পারো না। তোমার ইচ্ছার বিরুদ্ধে যখন তোমার শরীরে কেউ টাচ করে তখন সে হাঁটতে পারো না কেন দুমড়ে মুচড়ে ভেঙে দিতে। সব শেষে একটা কথাই বলবো, আপনার কাকু কাকিমারা আপনার মেয়েদেরকে আপনার কালি তৈরি করুন, এই সমাজে লক্ষ্মীর কোনো জায়গা নেই। শহরের বাচ্চাগুলো যেন উপযুক্ত শাস্তি পায়। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওয়ে অন্য টপিকে, বা এই টপিকও আসতে পারে, ঠিক জানি না কি হয়, তোমাদেরকে সব জানাবো আমি। তো ভজনের বাজনা বাজায় কে মালিক কে সেরা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে পায়ে যে হাসি পায়ে যে হাসি ভগবান করে হাসি সর্বনাশী শিখায় এগুলো তথ্য কে রে হাসি সর্বনাশী শিখায় এগুলো তথ্য